দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, যারা দেখছেন মাহে রমাদানের এই বিশেষ আয়োজন, দাওয়া টেলিভিশনের মাহে রমাদান কেন্দ্রিক আয়োজন কোরআনময় জীবনের সন্ধানে, এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সমাজের সাথে, আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো মুনাফিক কাজে ও বিশ্বাসে। আমাদের একটি স্বাভাবিক একটি বকা আছে। বকা মানে আমরা যখন রেগে যাই তখন কিন্তু বলতে, তুই আসলে একটা আস্তে একটা মুনাফিক। এটা একটা গালি হয়ে গেছে। আমরা আচার আচরণে যদি মুনাফিকের মতো একটি কাজ করে ফেললি, তাহলে বোঝা গেল যে কাজের মধ্যে মুনাফিকই আছে। এরপর আমরা বলি, তুই তো আসলে একটা আস্থা মুনাফিক। তার মানে আমরা বুঝে গেলাম যে আসলে তার বিশ্বাসের মধ্যে মুনাফিকই আছে। তাহলে বোঝা গেল কাজে এবং বিশ্বাসে মুনাফিকই আছে। তো সেজন্য আমাকে মুসলমান আমরা পরিচয় দিই, কিন্তু আমার অগোচরেই যে আমার ভিতরে নেফাকি চরিত্র চলে এসেছে, অথবা আমার কাজে কর্মে বিশ্বাসে যে মুনাফিকি আচরণ চলে এসেছে, সেটা হয়তো আমরা চিন্তাও করতে পারিনি। এই জন্য ভাই, আসুন আমরা মুনাফিক সম্পর্কে একটু জেনে নিই। আমাদের কাজে কর্মে বিশ্বাসে আমরা কিভাবে মুনাফিকি করছি, এ বিষয়ে জানা আমাদের খুবই প্রয়োজন। আমরা শুরুতে একটি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, মুনাফিকের পরিচয় এবং মুনাফিকের হুকুম কি। মুনাফিকের যদি আমরা খুব গভীর আলোচনা না করে আমরা যদি সহজভাবে যদি কথা বলি, মুনাফিকের পরিচয় হলো যে ভিতরে একটা লালন করে আর বাহ্যিকভাবে আরেকটা দেখায়। অর্থাৎ যার বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটোই এক না, এ হলো মুনাফিক। অর্থাৎ পরিবর্তনশীল, অর্থাৎ তার ভিতরে মনের ভিতরে একটা লালন করে আর বাহ্যিকভাবে প্রকাশ করে আরেকটা, এটাকে বলা হয় মুনাফিক। যেমন একজন মানুষের কাছে গিয়ে বলল যে জি আমি আপনার সব কিছু মানব, সব করব, সব, এই খুব আনুগত্য দেখালো। ওখান থেকে বেরিয়ে আসার পর সে সমস্ত কাজকর্মগুলো যা সে বলে আসছে তার উল্টাটা করলো, এটাই হলো তার মুনাফিক। এই মুনাফিকের পরিচয়টা হলো যে অর্থাৎ অন্তরের ভিতরে যেই জিনিসটি লালন করবে, বাহ্যিক তার ব্যতিক্রম দেখানো, বাহ্যিকে যেটা দেখাবে ভিতরে তার অন্যটা লালন করবে, এটা হলো মুনাফিক। এই মুনাফিক হওয়ার জন্য কয়েকটি বিষয় রয়েছে। যেমন মুনাফিক হওয়ার জন্য পরিচয়টা যাওয়ার জন্য, মুনাফিক আপনি কেমনে চিনবেন? যে মানুষটি, এখন আপনি তো বলবেন যে ভিতরে বাহিরে বোঝা তো মুশকিল, বাহ্যিকভাবে কিভাবে বোঝা যায়? বাহ্যিকভাবে আপনি বোঝার জন্য, মুনাফিক ব্যক্তি সে মিথ্যা কথা বেশি বলবে, অর্থাৎ সে সত্য কম বলবে, অর্থাৎ মিথ্যাটাকেই সে সত্যের মতো করে বলবে। 2 নাম্বার, সে ওয়াদা করলে, অর্থাৎ মুনাফিক যারা, তারা ওয়াদা কখনই রক্ষা করবে না। অনেক নামাজ পড়ে, একেবারে কপালে দাগ পরিয়ে ফেলেছে, 5000 টাকা ধার নেওয়ার পরে এরপরে সে আর কথা রাখতেছে না। 5000 টাকা ধার নেওয়ার পর সে আপনার সাথে দেখাই করছে না। সে নামাজি, পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, ঠিক আছে, কিন্তু বুঝতে হবে সে মুনাফিক। কারণ হলো, যার মধ্যে মুনাফিকের একটি স্বভাব চলে আসে, তার ভিতরে নেফাকের একটি চরিত্র চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে আয়াতুল মুনাফিকি থালাস, মুনাফিকের লক্ষণ হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা তুমিনা খানা। এটা হলো একটা। অন্য হাদিসে আরেকটা আছে, ওয়া ইজা খাসামা ফাজারা। তাহলে কোথাও 4টা, কোথাও 3টা। তাহলে মুনাফিক চিনবেন কিভাবে? অর্থাৎ যখন নাকি কথা বলবে, কথা কথা সে মিথ্যা বলবে, ভাই আল্লাহর কসম বলতেছি একদম কালকেই, তাহলে সে এই কথাটা বলতেছে। ভাই এই যে মালটা কিনেছে, একদম ভাই আমার মালটা 500 টাকায় কিনা, অথচ মালটা কিন্তু সে হয়তো 400 টাকায় কিনেছে। কাস্টমারকে আকৃষ্ট করার জন্য সেই কথা বলছে, এটাও মিথ্যা, এটাও মুনাফিক। অর্থাৎ সে বাস্তবে বলতেছে একটা, কিন্তু তার ভিতরে লালন করছে আরেকটা। সুতরাং সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ভাই একদম কারেক্ট আমি বললাম, আমাকে আপনি দেন, আমি কালকে বা 10 দিন পর অবশ্যই আপনাকে আমি দিয়ে দিব। এই যে ওয়াদা করলো, এই ওয়াদাটা খেয়ানত করা, ওয়াদার খেলাফ করা, বর্তমানে বাংলাদেশে 99% মানুষের মধ্যে এই কাজ করতেছে। তাহলে আপনি বুঝে নেবেন এই চরিত্রটা মুনাফিকের চরিত্র। আমাদের দেশে বহু ব্যবসায়ীরা আছেন, এই বিশাল বড় লম্বা লম্বা দাড়ি, বিশাল পাগড়ি, ওনারা চায়না যান, বিভিন্ন দেশে যান ব্যবসা করার জন্য। বাংলাদেশে যত প্রোডাক্ট আছে, এই সমস্ত প্রোডাক্টগুলো উন্নত
বিশ্বের কোয়ালিটি মেনটেন করে চায়না থেকে মাল আনা হচ্ছে। সেখানে গিয়ে সেই লোকদেরকে বলা হচ্ছে আমার মালের কোয়ালিটিটা হবে এরকম, মানে আমরা এটার কোয়ালিটিটা এরকম, কিন্তু আমরা বাজারে গিয়ে বিক্রি করব, সেজন্য সেখানকার নেম প্লেট, সেখানকার যে সমস্ত অন্যান্য আনুষঙ্গিক প্যাকেট, মোড়ক, বাজারজাতকরণে যা যা সব হবে উন্নত মানের, যেটা সর্বোচ্চটা। তিনি কিন্তু একজন বিশাল বড় হাজী সাহেব, প্রত্যেক বছর হজে যান এবং বাজারের খুব ভালো নামি দামি একজন ব্যবসায়ী। মানুষ বিশ্বাস করে তার থেকে নিচ্ছে এবং তারা মনে করছে এই লোকটা যেহেতু হজ করেছে, নামাজ পড়েছে, সুতরাং এই লোকটা ভেজাল মাল বিক্রি করবে না। এখন এই বিশ্বাসটা সে মানুষের উপরে অর্জন করলো তার বাহ্যিক পোশাক দিয়ে, আর ভিতরটা হলো কি, মানুষ যাতে করে আমাকে বিশ্বাস করে আর এই বিশ্বাসটাকে পুঁজি করে 2 নম্বর মাল বিক্রি করে দিব। সুতরাং এটা হলো একেবারে টাটকা মুনাফিক। চায়নাওয়ালাদের সাথে আপনি কন্ট্যাক্ট করছেন, আপনি হারাম মালের সব বিজনেস করছেন। এরকম বহু চাইনিজের বক্তব্য আছে, তারা বলেছে বাঙালিরা আমাদের কাছ থেকে মাল কিনতে আসে, আমাদেরকে সব 2 নম্বর সব প্রসেস আমাদেরকে বলে দেয়, এরপরে যখন খাবারের সময় হয় তখন তারা হালাল খাবার খুঁজে। তাহলে তার মানে কি? আপনি হালাল খাবার মানে কি? হালাল খাবার মানে কি গরুর গোশত খাওয়া? হালাল খাবার মানে হলো অন্য মানুষকে প্রতারিত করে টাকা উপার্জন করার নাম হারাম, আর অন্য মানুষকে প্রতারিত না করে বৈধ পন্থা উপার্জন করার নাম হলো হালাল। সুতরাং আপনি হালাল এবং হারামের পার্থক্যই বুঝেন নাই, এটা হলো মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, যা অঙ্গীকার করে একদম ভাই দিয়েই দিব, কিন্তু তার কোনো খবর নাই, এটা হলো। এরপর হলো ওয়াইদা তুমি না খানা, খেয়ানত করে, আমানতের খেয়ানত। আপনার কাছে কিছু মাল রাখলাম, এটাও যেমন খেয়ানত। আপনার কাছে একটা বিশ্বাস করে কথা বললাম, এটাও খেয়ানত। আপনার কাছে মোবাইলটা আমি রেখে দিলাম, আমি মোবাইলটা রেখে আমি একটু বাথরুমে গেলাম, আপনি এফাকে মনে করলেন যে আমার গ্যালারিটা একটু চেক করবেন, আমার ওখানে ছবিগুলো দেখবেন, এটা আপনার জন্য কবিরা গুনাহ। সম্পূর্ণ আমানতের খেয়ানত করলেন। কারণ কি? কারণ হলো আপনি আমার মোবাইলটাকে আপনি ব্যবহার করতে পারেন না। আমার মোবাইলে এটার মধ্যে আমার ইন্টারনাল অনেক বিষয় থাকতে পারে, আমার একান্ত কিছু থাকতে পারে, সেটা আপনি দেখার অধিকার নাই, এটা আপনার জন্য কবিরা গুনাহ। এটা কেবল খেয়ানত করলেন। তো খেয়ানত শুধুমাত্র টাকা রাখলেই খেয়ানত হয়ে যায়, টাকা না রাখলে হবে না এমন না, এটা একটা খেয়ানত। এইভাবে আপনি, এটা হলো মুনাফিকের। ওয়াইদা খাসামা ফাজারা, এরপরে যখন নাকি ঝগড়া লাগে তখন অশ্লীল বাক্য ব্যবহার করে, এটা হলো মুনাফিকের চরিত্র। দেখতে খুব সুন্দর কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ। হুকুম কি? মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুনাফিকের জায়গা হবে জাহান্নামের নিম্নতম স্তরে। আর মুনাফিক নামাজের মধ্যে তুমি চিনবা, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। রাসূলের যুগে মুনাফিক মুসলমান সবাই তো মসজিদে আসতো, সবাই তো মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক চিহ্নিত করে দিলেন। দেখবা তোমার সাথে নামাজ পড়ে, তোমার পিছনে নামাজ পড়ে, কিন্তু নামাজের ধরনটা তাদের একেবারে অলস ভঙ্গিমায় তারা নামাজ পড়তেছে, একেবারে শরীরটা ভেঙে যায় যায় অবস্থা। এইগুলো মুনাফিকের চরিত্র এবং এটা হলো মুনাফিকের চিনার একটা উপায়। আর হুকুম, মুনাফিকি যারা করবে তারা নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু করবে, কিন্তু তার নেফাকের কারণে তার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, তার জন্য জাহান্নামের ফয়সালা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে নিম্নতম জায়গায় তাদের স্থান হবে। আর তারা কেমন অবস্থা? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এরা কোনো দিকেই না, অর্থাৎ অন্য পক্ষ যারা তাদের কাছেও তারা মুনাফিক, মুসলিমের কাছেও তারা মুনাফিক। এই জন্য মুনাফিকের চরিত্রটা আমাদের বর্জন করা দরকার। এক কথায় যদি বলি, আমার অন্তরে যা বিশ্বাস করব, মুখে তার প্রকাশ করব। আমি অন্তরে যা লালন করব, মুখে তা বহির্প্রকাশ করব। আমি অযথা অন্তরে একটা লালন করে বাহ্যিকভাবে আমি তেল মালিশ করব না। এই তৈলাক্ত কাজ যারা করেন, তেল পালিশ যারা করেন, এরা হলো বর্তমান সময়ের, বর্তমান জমানার ডিজিটাল মুনাফিক। কারণ আগের দিনে তেল মালিশের ব্যবস্থা ছিল না, তেল মর্দনের ব্যবস্থা ছিল না, তৈল দেওয়ার ব্যবস্থা। এখন কথায় তৈল মারা হয়, লেখনীতে তৈল মারা হয়, কাজে তৈল মারা হয়। এই যে তৈল মারার মানসিকতা, এটা হলো মুনাফিকি। অর্থাৎ ভিতরে লালন করলে ঘৃণা, কিন্তু উপর দিয়ে খুব শ্রদ্ধাবোধ দেখায়, এটা হলো তেল। ভিতরে ঠিকই সে বলে আমি সত্যের পথে আছি, কিন্তু বাস্তবিকে সে মিথ্যাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা হলো মুনাফিকি। আসুন আমরা মুনাফিকি পরিহার করি এবং আল্লাহর আযাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি। আমিন।